হাই ফ্রেন্ডস, কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাই। প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। আজকের আলু আর চিংড়ি মাছের একটা রান্না দেখাবো। আলু আর চিংড়ি মাছ আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, কিন্তু আজকের আমি যে প্রসেসটা দেখাবো সেটা একদম অন্য রকম আর খেতেও অনেক বেশি সুস্বাদু। তাহলে চলুন একবার রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্রথমেই লাগছে এখানে আলু। আমি দুটো আলুকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন লাগবে আমাদের মেন ইনগ্রেডিয়েন্টস চিংড়ি মাছ। তো চিংড়ি মাছও আমি নিয়েছি, চিংড়ি মাছগুলোকে আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো চিংড়ি মাছের ভেতরে যে শিরাটা থাকে ওর মধ্যে কাদা আর বালি থেকে থাকে, তো ওইটাকে আপনারা কিন্তু অবশ্যই বের করে দেবেন, না হলে মাছটা খেতে ভীষণ বাজে লাগবে। তো আমি ওটাকে বের করে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম আমি 1 চামচ সর্ষে তেল। তার মধ্যে এই আলুগুলোকে দিয়ে দিচ্ছি এখন ফ্রাই করার জন্য। আলুগুলো মোটামুটি আমি হাফের বেশি সেদ্ধ করে নেব, 50-60% মতো আলুটাকে ভেজে নেব খুব ভালোভাবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ, আর দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে আমি আলুগুলোকে এখন ফ্রাই করে নিচ্ছি। একদম লো হিটে আলুটাকে আমি ফ্রাই করছি যাতে আলুটা সেদ্ধ হয়ে আসে। তো দেখতে পাচ্ছেন এখন আলুটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি। ওই একই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি 40-50 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মোটামুটি হার্ডলি 1 মিনিট, এর বেশি কিন্তু ফ্রাই করব না, তাহলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। তো মোটামুটি এখন এগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিলাম। ওই একই কড়াইতেই আমি দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আগে প্রথমে সর্ষে তেল দিয়েছিলাম, এখন ওর মধ্যে দিলাম সাদা তেল। আপনারা চাইলে পুরোটা একই তেলে সাদা তেল বা সর্ষে তেলেও রান্নাটা করতে পারেন। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নেব, একদম পেঁয়াজটা যেন সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। তো পেঁয়াজটা এই যে ভাজাভাজি হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এখানে আমি রসুন বাটা দিলাম না, শুধুমাত্র আদা বাটাটাই এখানে আমি ইউজ করলাম। তো আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে এটাকে আমরা কষিয়ে নিচ্ছি। তো আদাটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, আর সেই সঙ্গে দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবারে হলুদ আর লঙ্কাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে যেন ফ্রাই হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। সেই জন্য এখানে আমি অল্প একটুখানি জল দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না মশলার উপর পর্যন্ত তেল ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার যে আমরা আলু ভেজে রেখেছিলাম সে আলুগুলোকে এখানে দিয়ে দিলাম, সেই সঙ্গে যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবার মশলাটার সঙ্গে খুব ভালোভাবে আলু আর চিংড়ি মাছটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। যদিও আলু আমাদের এখানে ফ্রাই করা আর চিংড়ি মাছও ফ্রাই করা, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। তো স্বাদ অনুযায়ী এখানে আমি আবার লবণটা দিয়ে দিলাম। 1 মিনিট মতো আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন এটা পুরো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ নারকেলের দুধ। আপনারা চাইলে এই জায়গাটাতে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারেন বা কাজু বাদামের পেস্টও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে নারকেল দুধ ইউজ করলাম। এতে করে তরকারির টেস্টটা খুব সুন্দর হবে। যদি কোনো দিন এইভাবে না বানিয়ে থাকেন তো একবার নিশ্চয়ই বানাবেন। আমি 5 মিনিট মতো এটাকে ঢেকে রান্না করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত ঘন হয়েছে, একটা সিল্কি স্মুথ টেক্সচার এসেছে, আর এটা খেতে ভীষণই সুস্বাদু। আমি উপর থেকে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে 5 মিনিট রেস্টে দিলাম। তো দেখুন এই হলো আমার রান্নাটার ফাইনাল লুক। ভীষণ সুন্দর খেতে এই রান্নাটা, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যদি কোনো দিন না করে থাকেন তো একবার ট্রাই করুন, খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত, ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।